আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফা আসবে, শেখ হাসিনা আসবে। প্রিয় উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন যে যেখান থেকে শুনছেন, প্রশংসা করি আল্লাহর, যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নাজিল হুক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আওয়ামী লীগের সকল ভাই ও বোনদেরকে সতর্ক সাবধান করে বলছি, শুনুন, আপনারা আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রু না। আপনারা এমন দলের সাথে থাকতেন যেই দল আমাকে আমার বিনা অপরাধে আমাকে জেল খাটায় আমাকে দীর্ঘ ক্লান্ত ছাত্র বানিয়ে দিয়েছে এবং আমাকে অনেক আর্থিক ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। এই জন্য আওয়ামী লীগ আমার শত্রু। নতুবা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কোনো ভাই আমার শত্রু না, দলীয়ভাবে শত্রু। আর দলীয়ভাবে বলতে এরকম না যে আমার দলের সাথে তার দলের শত্রুতা আছে, কেননা আমার সুনির্দিষ্ট কোনো দলই নাই। আমি যে যখন যেটা ভালো করে তখন তারে সমর্থন করি, যে যেরকম যখন যেটা খারাপ করে তখন তার বিরোধিতা করি। তো আমার যেহেতু কোনো দল নেই, এই জন্য আমি মানুষের ভালো খারাপটা বুঝতে পারি, বিবেচনা করতে পারি। যদি আমি কোনো দলের থাকতাম তাহলে আমি হইতাম দলকানা। তো আওয়ামী লীগের যেসব বাইরে এখনও দলকানা আছেন, আপনাদেরকে একটা গল্প শোনাই, শুনেন। এক ব্যক্তি সারা জনম মানুষের উপর জুলুম অত্যাচার করছে, নির্যাতন করছে। তো চিন্তা করলো, আমার তো মরার বয়স হয়ে গেছে, আমি এখন কি কইরা মানুষের উপর জুলুম নির্যাতন করুম, অত্যাচার করুম? তো আমি তো মইরেই যাবো হয়তোবা। তো শয়তানি বুদ্ধি তো, যে সারা জীবন শয়তানি করে সে মরার সময় শয়তানি বুদ্ধি করে। মানুষদেরকে ডাকলো, শোনো, এই আমি তো তোমাদের উপর সারা জীবন জুলুম অত্যাচার করছি, আমি চাই আমার পাপের একটা প্রায়শ্চিত্ত হোক। তো তোমরাও তো একটা প্রতিশোধ নেওয়ার দরকার আছে, সারা জীবন শুধু জুলুম অত্যাচারের মধ্যে ছিল, একটা প্রতিশোধ নেওয়ার দরকার আছে না? তো আহাম্মক বলদ মানুষরা তো তারা বলো যে হ্যাঁ ঠিকই আছে, নেতা কইছে একটা প্রতিশোধ নেওয়ার দরকার, নেতারও এটা একটা মানে পাশ্চাত্য করা হবে, যে সে অপরাধ করছে, অপরাধের ভুল শোধরানো হইব কিছুটা হয়তো বা। তো বললো যে শুনো, তোমরা এক কাজ করবা, সেটা হলো কি, আমি মারা যাওয়ার পর আমার গোয়া দিয়ে একটা বাঁশ ঢুকাই দিয়া আমার 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে যে দাঁড় করায় রাখো, তাইলে এই তোমরা অন্তত তোমাদের আত্মার একটা শান্তি পাইবা যে হ্যাঁ, সারা জীবন জুলুম অত্যাচার করছে, এখন না হয় একটা প্রতিশোধ দিতে পারলাম। আর আমিও একটু ফাঁসচিত্ত করলাম যে আমি এই অপরাধ করছি, মানুষের এইভাবে জুলুম নির্যাতন করছি, অন্তত আমার কিছু ফাঁসচিত্ত হইল। এইভাবে সে বুঝিয়ে দিয়ে গেল। তো এখন তো এই লোক যখন মারা গেল, এই অভদ্র খারাপ লোক যখন মারা গেল, তখন তো গ্রামের মানুষ চিন্তা করলো আমাদের প্রতিশোধের একটা সময় আসছে। আর উনিও তো আমাদেরকে একটা ওসিয়ত করে গেছে, ওনার ওসিয়তটাও পূরণ করি। তো ঠিকই ওনার ফাঁসা দিয়ে বাঁশ দিয়ে চৌরাস্তার মোড়ে নিয়ে দাঁড় করিয়ে দিছে। যখন দাঁড় করিয়ে দিছে না, তখন তো পুলিশ খবর হয়ে আসলো, হ্যাঁ গ্রামের মানুষ এত খারাপ, একটা মরা মানুষের সাথেই আচরণ করলো। একবারে গোটা দুনিয়ার মানে গোটা ওই এলাকার, ওই অধ্যুষিত এলাকার মানুষ এমন জুলুম নির্যাতন করা শুরু করলো যে তারা বাড়িতেই থাকতে পারলো না। তো আওয়ামী লীগের সরকার, আপনারা এটা একটু ভাবেন। আপনাদেরকে একদিন আগেও বললো না যে তোমরা সতর্ক সাবধান হও, তোমরা সতর্ক সাবধান হও, আমি কিন্তু পালাইয়া যাবো, আমি অনেক টাকা পয়সা বিদেশে জমায় ফেলাইছি, আমি ওগুলো দিয়ে চলতে পারবো। তারা কিন্তু আপনার বলে না, দেখেন। তো এনারা চিন্তা করছে কি একটা জিনিস, যে আমি ঠিকই চলে যাবো। এই নেতাকর্মী যারা, এদের বেফাস কথাবার্তার কারণে, বেফাস আচরণের কারণেই তো আমি আজকে এতটা নির্লজ্জা হায়া, মানে বেহায়াপনা, উচ্ছৃঙ্খলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে উপনিষ্ঠ হইলাম। আর এদের পাওয়ারের কারণেই, এরা অবৈধ পাওয়ার দেখেই তো আমাকে জনগণের কাছে এইভাবে কালার করলো, খারাপ করলো। তো এদেরকেও তো একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। তো আমি চলে যাবো, কিন্তু আমি চলে যাওয়ার পরেও এদেরকে মাঝে মধ্যে একটা প্রলোভন দেখাবো কি, আমি কিন্তু এই ডিসেম্বরে আসতেছি, জানুয়ারিতে আসছি, হুট করে ঢুকে যাবো, এইরকম কথাবার্তা মাঝে মধ্যে বলবে। আর আপনারা একটু গর্তের থেকে বের হয়ে আসবেন, আর জনগণ আপনাকে ধরা দিবে, পুলিশে ধরবে। এখানে সবচেয়ে বেশি লাভ কার জানেন? সরকারেরও কোনো লাভ নাই, শেখ হাসিনার কোনো লাভ নাই। লাভ হইল শুধুমাত্র পুলিশের আর উকিলগো, কারণ আপনাদেরকে পুলিশরা ধরবে, উকিলরা লড়বে, পুলিশরাও টাকা খাবে, উকিল ম্যাজিস্ট্রেটরাও টাকা খাবে। এতটুক লাভ। সরকারের কোনো লাভ নাই আপনারা গ্রেফতার হইল, কারণ এই পুলিশরাও টাকা সরকারে দিবে না, এটি চোর চোরই থাকে, সিটার ওরা। আর ওই যে উকিল, ওকালতি, যার নাই কোনো গতি সে করে ওকালতি, এদের তো গতি নেই। তো উকিল আর পুলিশদের লাভ। এখন আপনারা চূড়ান্তভাবে নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ, এরকম না যে আপনাদের সাথে বিরোধ আছে এই জন্য বিরোধিতা করতেছি না। আপনারা তো ওই একটা মহিলা, নির্লজ্জ একটা মহিলার কথা শুনে লাভ দিয়ে উঠা যান, উঠেন না রে ভাই। আপনাদেরকে এমনিই মানুষ খোঁজে মারে পাইলে। আমি কোনো আওয়ামী লীগের গায়ে হাত দুমে এরকম চিন্তা ভাবনা আমার নাই, আমার হাত এত খারাপ না। আমি শুধুমাত্র ধর্মের কারণে যদি কোনো মানুষের সাথে বিরোধিতা হয়, সে কারণে আমি ওরভাবে এই রাজনৈতিক নোংরা জায়গায় আমি কোনো আওয়ামী লীগরে মারুম ফিটামু এরকম চিন্তা চেতনা নিয়ে ঘুরি না, আল্লাহ হেফাজত করুক। আপনারা আবার আমারও এরকম কর্কশ ভাইবেন না।
তা আমি যেটা বলতেছি সেটা হলো, দেশের জনগণ, দেশের পুলিশ, এরা সবাই আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত। পুলিশরা ক্ষিপ্ত কি জন্যে? তো করে ধরতে পারলেই তো টাকা পামো। উকিলরা ক্ষিপ্ত কি জন্যে? তো আদালতে মামলা উঠে তো অনেক টাকা কামামো। জনগণ ক্ষিপ্ত কি জন্যে? জনগণরা তো আপনারা কষ্ট দিছেনি আসলে। আর শেখ মুজিবের পরিবার ওই রকম পরিবার না যে আপনাকে দরদ তারা বুঝবে। আসলে মলম লাগে চোখে কান্দা যায়, মায়া কান্না করা যায়, স্বজনের জন্য প্রেম প্রীতি দেখানো যায়, কিন্তু বাস্তবে জনমানুষের কষ্ট, দুঃখ, আকাঙ্ক্ষা বোঝা একেবারেই সহজ না। ধরে দেখেন, আপনাদের মতো হাজারো নেতাকর্মী শেখ হাসিনার ছিল, কিন্তু আপনাকে কয়জনের মূল্যায়ন ছিল? আপনারা এই যে এখন আছেন, এই যে বিপদে পড়তেছেন, কয়জনে টাকা পয়সা পান শেখ হাসিনার কাছ থেকে? পান না তো। ওই যে একটা আবেগ দল করছেন, ওই যে একটা আবেগ আফা মহাব্বতের, আসলে এইসব মহাব্বত দিয়ে কোনো কাজ হবে না। আমি এটা শুনেছি শেখ হাসিনা কোনোদিনও আসবে না। মাঝে মধ্যে একটা বক্তৃতা দিব, আর আপনাদেরকে উস্কাইব, গর্তের থেকে বের করব। ওই যে তার দিয়ে টাকা পয়সা কামাইছেন, তার একটা ক্ষোভ আছে যে তোমরা যারা যারা আমার দিয়ে টাকা পয়সা কামাইছো, তোমাকে ওই টাকা পয়সা আবার আমিই খরচ করামো, এবং তোমরা মায়েরও খাবো, মুদ্দুরানিও খাবো। এটা হলো শেখ হাসিনার পরিকল্পনা। সুতরাং আবার আওয়ামী লীগের ভাইরা আমার গাইলেন না, আমি আপনার শত্রু না, আপনারা বের হইয়েন না। আপনারা তো আমার ব্যক্তিগত শত্রু না, কিন্তু আপনাদেরকে যে মারে এটা তো দেখতেছেন। আপনাদের পক্ষে সাধারণ মানুষও দাঁড়ায় না, এটাও তো দেখতেছেন। আর পুলিশরাও ঠিকই, যেই পুলিশ করে আপনারা বানিয়ে গেছেন, যেই পুলিশরা ছিল আপনাদের চাকর বাকর, সেই পুলিশরা এখন হয়ে গেছে আপনাদের মুনিব মহাজন। কারণ পুলিশ সবসময় সরকারের দালালি গোলামি করে, পুলিশ বিরোধী দলের গোলামি দালালি কখনো করে না। তা আপনারা তো এখন বিরোধী দলও না, সরকারি দলও না, আপনারা হইলেন এখন ওই যে নারী একজাত, পুরুষ একজাত, মাঝখানে একজাত থাকে হিজড়া। তো সরকার হইলেও ধরেন একজাত, আর বিরোধী দল একজাত, আপনারা কোনো জাতি না। সুতরাং ভাই, এই দেশে অরাজকতা করেন না, আপনিও দেশে বসবাস করবেন। ওইসব মিছিল, মিটিং, শোক দিবস, এই দিবস, সেই দিবস পালন করতে যান, এমনি তো দিবসগুলো শির। আপনি যদি শেখ মুজিবরে ভালোবাসেন, তো তার জন্য দোয়া করেন। 32-এ যাওয়া লাগবে কেন? সে যদি মুসলমান হয়, তার যদি ইমান থাইকা থাকে, তো আপনি দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ ফলাফল দিবে। ওমালাইন ইল্লাল বালাদ।